ঐতিহ্যের মুকুটে যুক্ত হলো নয়া পালক, চন্দননগরীর জল ভরা সন্দেশ, জনাইয়ের মনোহরা মিষ্টি, বলাগড়ের নৌকা জিআই স্বীকৃতি পেল। দীর্ঘ প্রতীক্ষার পর এই স্বীকৃতিতে খুশি মিষ্টি ব্যবসায়ীর থেকে নৌশিল্পীরা। আগামী দিনে মিষ্টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনার কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে হারিয়ে যাওয়া নৌশিল্পের অস্তিত্ব রক্ষা ও পুনরুজ্জীবনের জন্য সরকারি হস্তক্ষেপের দাবি শিল্পীদের। 2022 সালে সেপ্টেম্বর মাসে জিআই এর জন্য আবেদন করার দীর্ঘ 4 বছর বাদে এই স্বীকৃতি পাওয়া গিয়েছে। সূর্য মোদকের জলভরা আগামী দিনে চন্দননগরের জলভরা হিসেবেই পরিচিতি পাবে। আন্তর্জাতিক বাজারে জলভরার প্রসার ঘটাতে গেলে এর জন্য সরকারকে উদ্যোগ নিয়ে রিসার্চ করতে হবে। জলভরা সন্দেশ এতদিন ছিল সূর্য মোদকে, তা এখন সারা চন্দননগরের হলো। চন্দননগরের যারাই এই দরখাস্ত করবে বা যে সমস্ত দোকান এই দরখাস্ত করবে তারাই পাবে জিআই প্রপার প্রসিডিওর মেনে। পাশাপাশি বলাগড়ের নৌশিল্পে জিআই পাওয়া নিয়ে প্রায় 4 বছরের একটা লড়াই। সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় নৌকা বানানো হয়, কিন্তু বলাগড়ের নৌশিল্প একদম অন্যরকম। নৌকার প্রথম ধাপ ছিল ডিঙি নৌকা। এই নৌকা জিআই পাওয়ার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যেটা বোঝাতে পেরেছিলাম যে নৌকোর মাদার অফ বোট, নৌকোর মা হলো ডিঙি নৌকা। শুধু ডিঙি বানানো হয় বলাগড়ের নৌকা, ডিঙি বানানো হয় যেখানে, তাহলে এই ডিঙি নৌকা যদি নৌকোর মা হয় তাহলে এটা জিআই পাবে না কেন, বিশেষ মর্যাদা পাবে না কেন? সেই ইতিহাস ও বলাগড়ের ডিঙি নৌকা স্বীকৃতি পেয়েছে। হুগলি থেকে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।